হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা যদিও অনেক ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিওতে, তো আজকের হচ্ছে একটা অন্যরকম একটু হেয়ার স্টাইল করবো। চুল একদম শ্যাম্পু করা, দুদিন আগে শ্যাম্পু করেছিলাম। তো ভাবছি আজকে না তেল মেখে নেবো, তার জন্য ভাবলাম যে একটু চুলটা বেঁধে নিয়ে তারপরে হচ্ছে বেশি করে একটু মাথায় তেল মাখবো। তোমরা অনেকে তেল মাখার ভিডিও চেয়েছো, তো ভাবছি তেল মাখার ভিডিওটাও করব একবারে। আর আজকে না শ্যাম্পু করলে না আমি আর থাকতে পারছি না, আর প্রচণ্ড পরিমাণে গরম, মাথা টাথা যেন সব ঘেমে কেমন হয়ে যাচ্ছে। শ্যাম্পু করা চুল থাকলে যেন বেশি গরম লাগে, ওই জন্য করে ভাবছি আজকে একটু তেল মেখে নেবো। আর এই দেখো হচ্ছে কি যে এখন যে চুলটা বাঁধছি তোমরা দেখলেই বুঝতে পারবে, কটা না হচ্ছে কি যে ছোট্ট ছোট্ট খুব সুন্দর পিন কিনেছিলাম বলতে অনেক দিন আগেই কিনেছি। সেটা একটুখানি হচ্ছে আমি আবার একটুখানি তার মধ্যে কারুকার্য করেছি। একটুখানি ফুল ছিল, গোলাপ ফুল মতন ছিল, সেই গোলাপ ফুলগুলোকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানের যে পাথর বসানো সেটুকুনি রেখে বেশ ভালো লাগছে। তো ভাবলাম যে কী হেয়ারস্টাইল করে এই পাথরগুলো লাগালে ভালো হয়। তো ভাবলাম তাহলে চলো এইরকম একটা হেয়ারস্টাইল করি। এর আগে যদিও এরকম একবার করেছিলাম, তখন বেশ ভালো লাগছিল, তখন আমার চুলটা একটু বেশি ভারী ছিল। ইদানিং তো একটু চুলটা উঠে গিয়ে একটু পাতলা হয়ে গেছে, তো একটুখানি যেন কেমন লাগছে, চুলটা প্রচণ্ড পরিমাণে কুঁকড়ানো হয়েছে। তো যাই হোক, তাও করলাম হেয়ারস্টাইলটা। ওই যে চুলটা একটু বের করে রেখেছি দেখো, ওইটা পরে হচ্ছে দুটো বিনুনির সাথে হচ্ছে জোড়াবো। আর ওইদিকে গোপাল ঠাকুর ধেই ধেই করে নাচছে, সবে পড়ে আসলো ওর আন্টি মানে পিসির কাছ দিয়ে, সবে পড়াশুনো করে এসছে, এসে দেখো ধেই ধেই করে নাচছে, যদিও ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর ওদিকে আমার বর হচ্ছে ঘুড়ি বানাচ্ছে। সন্ধ্যেবেলায় বসে ওই ঘরে একটুখানি ঘুড়ি বানাই, তোমাদেরকে আগেও বলেছি একটুখানি ঘুড়ি বানালে ওই ঘুড়ি বানানো বিক্রি করে আমাদের যে টাকাগুলো আসে সেগুলো আমার আর গোপালের খাওয়া দাওয়া বলো, খাওয়া দাওয়া মানে সেইভাবে হয়তো টিফিন অত খাই না, গোপাল খাই বেশিরভাগ। আর একটুখানি হচ্ছে এই যে শাড়ি, একটু হয়তো কোনো সাজাগোজার জিনিস এইসব টুকটাক করে কিনি। তো সেইগুলোই হচ্ছে কি যে ঘুড়ি বিক্রি করার টাকাতে হয়ে যায়। তার জন্য হচ্ছে কি যে টুকটাক করে ঘরে বসে শুধু শুধু সময় নষ্ট কেন করবে। আর ফোন তো দেখেছো আমি নিয়ে এই যে ব্যস্ত রয়েছি, আর হচ্ছে কি যে আমার বরের ফোনটা আমার ছোটো ছেলে নিয়ে ব্যস্ত রয়েছে। ওই জন্য করে এখন বাচ্চাদের তো সবাই একটুখানি ফোন চায়, তো ওই জন্য করে ঘরে বসে টাইম পাস কেন করবো, ওই জন্য করে এই যে একটুখানি হচ্ছে মোবাইল এই ঘুড়ি নিয়ে বসেছে। ঘুড়ি বানালে অন্তত পয়সাও হবে আর নিজের শখটাও মিটবে, নিজেও ঘুড়ি বানিয়ে একবারে উড়াতে পারে। তো এই জন্য করে। আর দেখো আমি চুলটাকে কি করেছি বলো তো, দুটো বিনুনির মানে মাঝখান থেকে নিয়ে দিচ্ছি। আমার চুলটা প্রচণ্ড কুকড়ানো, তো ঠিকঠাক আসতে চাইছে না। যদি এটা সিল্কি চুল হতো তো খুব ভালো আসতো, কুকড়ানো চুল তো, কুকড়ানো চুল উবড়ো খাবড়া হয়ে থাকে, তো ভালোভাবে মাঝখান থেকে আসছে না। তো এটা দুটো বিনুনি করে এইরকমভাবে জয়েন্ট করলে না বিনুনিটা খুব সুন্দর বড় হয়। এর আগে একবার করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো দেখো এই যে এই পিনগুলো কি সুন্দর না, কিন্তু আমার এই কুকড়ানো চুলের মধ্যে অত ভালো করে বোঝাই যাচ্ছে না, সব ভিতরে ঢুকে যাচ্ছে। যেদিন আমার ওই ননদটা আসবে পূজা, ওকে দিয়ে একটা হেয়ারস্টাইল করবো, বলবো পূজা এমন একটা হেয়ারস্টাইল করো যাতে এই পিনগুলো দিলে খুব ভালো লাগে দেখতে। পিনগুলো না খুব সুন্দর, এর মাথায় না একটা করে গোলাপ ফুল ছিল, সেই চারধারের গোলাপ ফুলের যে পাপড়িগুলো সেগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে শুধু মাঝখানের পাথরটা আটকে দিয়েছি ওই আঠা দিয়ে। ওই ঘুড়ি বানাচ্ছে যে আঠা আছে না, ফেভিকুইক, আমাদের বাড়িতে যে কাঠের কাজ হয়, ওই আঠা দিয়ে ওর মাঝখানে ওই পাথরগুলো শুধু আটকে নিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, কিন্তু অত ভালো হয়তো মোবাইলে অত ভালো দেখা যাচ্ছে না। খুব ভালো লাগছিল, আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম চলো এই দিয়ে একটা হেয়ারস্টাইল করি। তো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা।